হরমুজ প্রণালীতে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। ২০ এপ্রিল এশিয়ার বাজার খোলার পরপরই তেলের দামের এই ঊর্ধ্বগতি দেখা গেছে। মূলত মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়া এবং সম্ভাব্য শান্তি আলোচনায় অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ জাগিয়েছে। ২০ এপ্রিল গ্রিনিচ মান সময় রাত ১২টার দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৮.১% বেড়ে ব্যারেল প্রতি $৯০.৬৪ পৌঁছায়। অন্যদিকে লন্ডন আইসিই ফিউচার এক্সচেঞ্জে জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭.০৭% বেড়ে প্রতি ব্যারেল $৯৬.৭৭ দাঁড়িয়েছে। ১৭ এপ্রিল তেলের বাজারে বড় ধরনের দরপতন হয়েছিল। ইরান তখন হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হওয়া এবং যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেতের পর দুটো বেঞ্চমার্কের দাম প্রায় ৯% কমে গিয়েছিল। কিন্তু সপ্তাহ শেষে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই স্বস্তি কেড়ে নিয়েছে। তেলের বাজারে আচমকা এই অস্থিরতার মূল কারণ হল সপ্তাহ শেষে মার্কিন নৌবাহিনী তুস্কা নামের একটি ইরানি জাহাজ জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি তাদের আরোপিত অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ওই পথ দিয়ে চলাচলকারী দুটি জাহাজে গুলিবর্ষণ করে। তারা ঘোষণা দেয়, মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী বন্ধ রাখবে। জাহাজ জব্দের ওই ঘটনাকে সামুদ্রিক জলদস্যুতা হিসেবে অভিহিত করে কড়া নিন্দা জানিয়েছে ইরান। দেশটি পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে যে সাময়িক যুদ্ধবিরতির আশা জেগেছিল তাও এখন হুমকির মুখে। ইসলামাবাদে ২০ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান এখনও সেখানে প্রতিনিধি পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাদের সাফ কথা, অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো আলোচনা সম্ভব নয়। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশের প্রতিনিধিরা যথাসময়ে ইসলামাবাদে উপস্থিত থাকবেন। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই যুদ্ধে রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলা চালাবে। গত ৫০ দিনে প্রায় ৬০০ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণালীতে আটকা পড়েছে। ১৮ এপ্রিল কিছু জাহাজ সফলভাবে জলপথটি পার হয়েছিল। কিন্তু সাম্প্রতিক জাহাজ জব্দের ঘটনা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস পুরোপুরি ধসিয়ে দিয়েছে। বর্তমানে তেলের বাজারের কারবারিরা সোমবারের সম্ভাব্য আলোচনার ফলাফলের দিকে গভীর দৃষ্টি রাখছেন। বিশেষ করে মার্কিন বাজার খোলার সময় কোনো বড় ঘোষণা আসে কিনা তা নিয়ে সবাই উদ্বিগ্ন। যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও স্থায়ী চলাচলের নিশ্চয়তা না মিলছে, ততক্ষণ জ্বালানি তেলের বাজারে এই অস্থিতিশীলতা বজায় থাকার আশঙ্কা প্রবল।